মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে দুর্গা স্কোয়াড এবং আগামী দিনে পুলিশে 2টো ব্যাটালিয়ন রানী শিরোমণি এবং মাতঙ্গিনী হাজরার নামে আমরা বাজেটে ঘোষণা করেছি। আমরা সেটা করব। মহিলা পুলিশের 2টি ব্যাটালিয়ন আপনাদের জন্য তৈরি হবে। আগামী মহালয়াতে দুর্গাপূজার আগে মাতৃপক্ষের সূচনায় আমরা 112 চালু করতে চলেছি। প্রতি থানাতে একটি ডেডিকেটেড গাড়ি দেওয়া হবে। ওই গাড়ি আপনাদের যে কোনো অভিযোগ দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করবে। উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্রে থানাতে অভিযোগ এলে পুলিশ পৌঁছানোর সময় হচ্ছে 6 মিনিট। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে থানাতে অভিযোগ এলে পুলিশ পৌঁছানোর সময় হচ্ছে এভারেজ 3 ঘন্টা। 112 চালু হলে আশা করি দ্রুততার সঙ্গে সময় কমবে এবং আপনারা দ্রুত নিরাপত্তা পাবেন। আমি যখন নির্বাচনী প্রচারে ভবানীপুরের বাড়িতে বাড়িতে গেছি, আমাকে অনেক মা বোনেরা বলেছেন, ভাতা তো দেবেন, ওরা দিত আপনারা বাড়াবেন। এতে আমরা খুশি। এর থেকেও বড় যেটা চাই জানেন, আমার মেয়েটি সন্ধ্যাবেলা বেরিয়ে যেন নিরাপত্তার সাথে সুরক্ষিত হয়ে বাড়ি ফিরতে পারে। নারী সুরক্ষার কথা বাড়িতে বাড়িতে বলেছেন, আমরা এটা দেব। এই সরকারে মহিলা প্রতিনিধিত্ব আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম না। তাই জয় ভবানী, আপনাদেরকে প্রণাম করি। আপনাদের সুরক্ষা, অধিকার এবং অর্থনৈতিক স্বনির্ভরতাই আপনাদের সরকারের লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন পঞ্চায়েত পুরসভার মতো লোকসভা বিধানসভায় আপনাদের 1/3 সংখ্যা আপনাদের দেওয়ার, অধিকার দেওয়ার। যারা পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডারের কথা বলে ভোট নিত, তাদের দলের এমপিরাই দিল্লিতে মহিলা সংরক্ষণ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে। এটাও আপনাদের জেনে রাখা দরকার। আগামী দিনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে লোকসভা বিধানসভাতে আপনাদের 1/3 আসন সংরক্ষিত হোক, এই প্রার্থনা রেখে সকলকে ধন্যবাদ। শুধু নয়, হলে তো 12,000 আছেন। গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে স্ক্রিনে, এই বাম দিকে স্ক্রিনে তাকিয়ে দেখুন, গোটা রাজ্যের সব ব্লক, সব পুরসভা, সব মহকুমা, সব জেলাতে লক্ষ লক্ষ মাতৃশক্তি যারা আজকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। তাই আমাদের সরকার, আমি মুখ্যমন্ত্রী, তাদেরকেও প্রণাম, তাদেরকেও প্রণাম, তাদেরকেও প্রণাম। জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী।